গুড আফটারনুন এভরিওয়ান, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আর একটা রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে। সেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড থেকে রিক্রুটমেন্ট হবে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে। দেখতে পাচ্ছ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন। আর এই হচ্ছে তার ওপেনিং ডেট 15/1/2025 থেকে, 15 জানুয়ারি থেকে এর ফর্ম ফিল আপ আরম্ভ হয়েছে এবং 14 ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আচ্ছা, সিবিটি বেস এক্সাম হবে। আর কোয়ালিফিকেশনটা বলে দিচ্ছি। আর কি কি পোস্টের জন্য ডিসিপ্লিন হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট ডিসিপ্লিন, যার জন্য মিনিমাম 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ফ্রম যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সেটা লাগবে কমিউনিটি ডেভেলপমেন্টের উপর বা রুরাল ডেভেলপমেন্টের উপর বা কমিউনিটি অর্গানাইজেশন বা আরবান রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ট্রাইবাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, রুরাল ট্রাইবাল রুরাল ম্যানেজমেন্ট উইথ মিনিমাম 60% মার্কস এখানে লাগবে। এছাড়াও যাদের পোস্ট গ্রাজুয়েট রয়েছে সোশ্যাল ওয়ার্কের ওপর বা কমিউনিটি ডেভেলপমেন্ট, বাকি সব একই আছে মোটামুটি। এই সমস্ত ডিপার্টমেন্টে মাস্টার্স লাগবে, তার সঙ্গে 60% মার্কস। তারা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট পোস্টের জন্য এলিজিবল। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60% মার্কস। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং যাদের ফার্স্ট ক্লাস ডিগ্রি রয়েছে 60% মার্কসে, অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি রয়েছে ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা রয়েছে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর উপর যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে 60% মার্কস, তারা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। ফিনান্সের জন্য তোমাকে সিএ বা আইসিডব্লিউ কোয়ালিফাইড থাকতে হবে। লিগাল ক্ষেত্রে 3 বছর থেকে বা 5 বছর যে গ্রাজুয়েশন ডিগ্রি হয় লয়ের, সেটা করতে হবে। তার সঙ্গে 60% মার্কস মিনিমাম লাগবে। মার্কেটিং পোস্টের জন্য 2 বছরের এমবিএ, পিজি ডিপ্লোমা ম্যানেজমেন্টের উপর লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। 60% মার্কস লাগবে। মেইনলি 60% মার্কস হোল্ডার এখানে সব ডিপার্টমেন্টে দরকার পড়ছে। ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, এখানেও 2 বছরের এমবিএ, পিজি ডিপ্লোমা লাগবে, তার সঙ্গে 60% মার্কস লাগবে। আচ্ছা, পার্সোনাল আর এইচআর এর ক্ষেত্রেও তোমার গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা পিজি ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট ইন ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন এইচআর সেকশনে। আর তোমার এমএইচ আরওডি বা এমবিএ লাগবে সোশ্যাল ওয়ার্কের উপর, যাদের আছে 60% মার্ক হোল্ডার, তারা এই ডিপার্টমেন্টে জন্য অ্যাপ্লিকেবল। সিকিউরিটি পোস্টের জন্য গ্র্যাজুয়েট, কিচ্ছু চাইনি, জাস্ট গ্র্যাজুয়েট, যে কোনো মার্কস এখানে উল্লেখ করেনি। আর কোল প্রিপারেশন একটা ডিভিশন, যেখানে তোমার বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যার সঙ্গে 60% মার্কস লাগবে। এটাই এখানে চেয়েছে। আচ্ছা, এখানে পোস্ট গুলো বলে দিই। কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য ইউআর এর রয়েছে 6টা পোস্ট, ইডব্লিউএস এর একটা, এসসি এর দুটো, এসটি এর একটা, ওবিসি 3টে, ফ্রেশ ভ্যাকেন্সি রয়েছে এগুলো 13টা। মানে ফ্রেশ ভ্যাকেন্সি 13টা, মানে আগে কিছু ব্যাকলগ আছে যেগুলো ফুলফিল করছে, সব মিলিয়ে 20টা পোস্ট কমিউনিটি ডেভেলপমেন্টে। এনভায়রনমেন্টে রয়েছে 28টা পোস্ট, ফিনান্সে রয়েছে 103টা পোস্ট, লিগাল ডিপার্টমেন্টে রয়েছে 6টা, মার্কেটিং সেলসে 10টা। আমি সব ইউআর গুলো বলছি, সরি। এখানে 103টা আছে ফিনান্সে, না। লিগাল ডিপার্টমেন্টে 18টা পোস্ট আছে, মার্কেটিং এ রয়েছে 25টা, মার্কেটিং ম্যানেজমেন্টে 44টা, পার্সোনাল এইচআর এ রয়েছে 97টা, সিকিউরিটি 31টা পোস্ট, কুল প্রিপারেশন রয়েছে 68টা পোস্ট। টোটাল সব মিলিয়ে পোস্টের সংখ্যা হচ্ছে 434টা। অনেক বড় একটা ভ্যাকেন্সি, অল ওভার ইন্ডিয়া জুড়ে এটা হবে। ওকে, এবার সিবিডি টেস্ট দিতে হবে। সিবিডি টেস্টে কোয়ালিফাইং মার্কস দেখে নাও। জেনারেল ইউআর এর জন্য মিনিমাম 40% মার্কস লাগবে, এখানে 55 মার্কস লাগবে। আর এসসি এসটি দের জন্য তোমার 30 মার্কস লাগবে ইচ পেপারে। অ্যাপ্লিকেশন ফিস এটা একটু বেশি বলবো, সব মিলিয়ে 1180 টাকা জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য। আর এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটস এর জন্য এটা, তাদের কোনো টাকা লাগবে না। তাদের ফ্রি, শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের জন্য লাগবে 1108 টাকা। আপার এজ লিমিট 30 ইয়ার্স। 30 সেপ্টেম্বর 2024 যাদের 30 ইয়ার্স বয়স হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, মানে ম্যাক্সিমাম এটাই, থেকে বেশি অ্যাপ্লাই করতে পারবে না। বাকি এজ রিল্যাক্সেশন যেগুলো আছে দেখে নাও। ওবিসির জন্য 3 বছর, এসসি এসটি 5 বছর, আর ডিসেবিলিটি ক্ষেত্রে 10 বছর জেনারেল রয়েছে।
ওকে, এবার আসছে স্যালারি সেকশন। প্রথম 1 বছর তোমার স্যালারি সেকশন হচ্ছে 50,000 থেকে স্টার্ট হবে বেসিক পে। হ্যাঁ, এটা হাইয়েস্ট 1,60,000 অব্দি যাবে। এবং 1 বছর পর তোমাকে একটা এক্সাম দিতে হবে। সেই টেস্ট তোমাকে পাস করতে হবে। পাস করলে তোমার স্যালারি যখন হয়ে যাবে 60,000 বেসিক পে হয়ে যাবে। স্যালারি যথেষ্ট ভালো। পোস্টিং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে হতে পারে। কোল ইন্ডিয়ার এই হলো ওয়েবসাইট। তোমাদের এখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে। এই হলো ডিটেলস। এবার প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট টাইপের হয়। এখানে প্রতিটা ক্ষেত্রে পেপার 1 এবং পেপার 2 দুটো পেপার থাকে। পেপার 1 এর ক্ষেত্রে তোমার মোটামুটি সব পেপারে কমন হবে, যেখানে 4টে সাবজেক্ট থাকবে: ইংলিশ, ম্যাথ, রিজনিং এবং জেনারেল নলেজ বা জিকে। আর পেপার 2 তে তুমি যে সাবজেক্টের মানে যে ডিভিশন বা ডিসিপ্লিনের উপর দিতে যাচ্ছ, যেমন আমি বলি কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে পেপার 2 তে তোমার শুধুমাত্র কমিউনিটি ডেভেলপমেন্টের উপরে ফোকাস থাকবে, যেখানে অনেকগুলো চ্যাপ্টার কমিউনিটি ডেভেলপমেন্টের মধ্যে রুরাল আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট বা তোমার বলো রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের কিছু পোর্শন, এই সমস্ত মিলিয়ে পেপার 2 তে প্রশ্ন থাকবে। এবং পেপার 1 তো বললাম ওটা কমন সবার জন্য। বেসিক নেটে যেরকম পেপার হয়ে থাকে সেরকম ধরনের এখানে পেপার হবে। আর পেপারের লেভেল হচ্ছে এসএসসি, ধরে রাখতে পারো ওই সিএসএল যে ক্যাটাগরি, সেই লেভেলের মানে পেপার 1 টা হবে। আর পেপার 2 তো সাবজেক্ট নলেজ যাতে থাকবে, সাবজেক্ট স্পেসিফিক। তো সেই হিসাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যথেষ্ট ভালো পোস্ট। বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, বেশি দিন সময় নাই, ঝটপট সবাই মিলে অ্যাপ্লাই করে দাও। টাটা, থ্যাংক ইউ।